Assalamualaikum friends, welcome to my channel Sohanur. আমি সোহানা and you can also call me a budget travel girl. তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 100 টাকার ট্রাভেল চ্যালেঞ্জ। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে 200 টাকার চ্যালেঞ্জ। তো এই 200 টাকা দিয়ে আজকে আমাকে সারাদিন ঘোরাঘুরি করতে হবে and খাওয়া দাওয়া করতে হবে। সো দেখি এই 200 টাকায় আমি সার্ভাইভ করতে পারি কিনা। আমরা যারা ঢাকায় থাকি, ধানমন্ডি কিন্তু আমাদের জন্য অনেক আবেগের একটা জায়গা, কিন্তু পকেটে যদি থাকে মাত্র 200 টাকা অ্যান্ড এটাতে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করা সম্ভব। সো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করছি আমার আজকের 200 টাকার ট্রাভেল বাজেট ব্লগ। বাসা থেকে বের হয়ে 10 মিনিটের পথ হেঁটে আমি চলে এসেছি এতিমখানা বাস স্ট্যান্ডে। তো এতিমখানা বাস স্ট্যান্ড থেকে আমার গন্তব্য হচ্ছে ধানমন্ডি 32-এর লেক। ধানমন্ডিতে ঘোরাফেরা করার জন্য কিন্তু ধানমন্ডি লেক একটা বেস্ট অপশন হতে পারে, কারণ শহরের যত কোলাহল আছে আপনি এখানে আসলে সব কিছুই ভুলে যাবেন। অ্যান্ড এখানে আসা মাত্রই আপনার খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে এটার যে পরিবেশ, লেক, গ্রিনারি, এটা মনকে অনেক শান্ত করে দেয়। সো আমার কাছে ধানমন্ডি লেকটা ভালো লাগে। অ্যান্ড আজকের বাজেট যেহেতু আমার হচ্ছে অল্প নিয়ে এসেছি, তো আর এই লেকটা আমি একটা কারণেই হচ্ছে চুজ করেছি, কারণ এখানে আমার কোনো প্রবেশ মূল্য নেই। তো প্রবেশ মূল্য না থাকার কারণে কিন্তু আমার বাজেটে এখনও কোনো 1 টাকাও খরচ হয়নি। তো ধানমন্ডি লেকটা ঘোরাঘুরি শেষ করে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সরোবরে। তো রবীন্দ্র সরোবরে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন এখানে অনেক ধরনের কালচারাল ইভেন্ট হয়। এরপর হচ্ছে বন্ধুরা মিলে অনেক সময় আড্ডা দেয় এবং গানের বেশ আসর বসে। তো দেখি যে আজকে যে কোনো গানের আসর পাই কিনা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। रुक के नहीं चल আমার 200 টাকা বাজেটের আজকের বাজেটের প্রথম খাবার খাচ্ছি হচ্ছে 30 টাকা দিয়ে। তো 200 টাকা থেকে এখন আমার 200 টাকা থেকে 30 টাকা খরচ করেছি, এখন আমার 170 টাকা বাকি রয়েছে। তো আমি নিয়েছি হচ্ছে পেয়ারা ভর্তা, এখন এটা খাবো। পেয়ারার ভর্তা, এই শান্ত পরিবেশে হাঁটাহাঁটি করার মজাই আলাদা। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি রবীন্দ্র সরোবরে। হাঁটছি হচ্ছে ধানমন্ডি 8 নম্বর ব্রিজের উপর দিয়ে। তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে রবীন্দ্র সরোবরে। হোপফুলি আপনাদের সে ভিউটাও ভালো লাগবে। অ্যান্ড এ পর্যন্ত শুধু আমি খাওয়া ছাড়া অ্যান্ড আমার বাস ভাড়া শুধু 10 টাকা লেগেছে, তাছাড়া কিন্তু আমার এখনও কোনো টাকা পয়সা এখনও খরচ হয়নি। সো দেখা যাক কতটুকু যেতে পারি। রবীন্দ্র সরোবরে চলে এসেছি। তো এসে দেখলাম এখানে মেলা হচ্ছে, আমি জানতাম না এখানে যে মেলা হচ্ছে। তো দেখা যাক যে আসলে এই মেলাটা কিভাবে তারা অর্গানাইজ করেছে। অ্যান্ড আমার বাজেট তো ছিল 200 টাকা, অ্যান্ড 200 টাকা থেকে অলমোস্ট আমার 40 টাকা খরচ হয়ে গিয়েছে, এখন আছে 160 টাকা। তো 160 টাকার মধ্যে দেখি আমি এখান থেকে কোনো কিছু খেতে পারি কিনা। ছাড়বো না। অনেক গরম লাগছে, দুইটি লাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে। সো দুইটি লাচ্ছিটাই খাই। তো পুরো
পুরো মেলা ঘুরলাম, মেলা ঘোরার পরে হচ্ছে এখানে বিউটি লাচ্ছি দেখলাম অ্যান্ড হচ্ছে এদের ফালুদাটাও অনেক ভালো। তো ভাবলাম অন্য কিছু ভাজা পোড়া না খেয়ে এটাই খাই, এটা একটু স্বাস্থ্যসম্মতও হবে অ্যান্ড টাকাটাও হচ্ছে ভালোভাবে ইউজ হবে। সো এখানের ফালুদাটা হচ্ছে নিচ্ছে 100 টাকা দিয়ে, তারপর হচ্ছে থাকবে আমার কাছে অনলি 40 টাকা। সেই 40 টাকা দিয়েও অনেক কিছু করা যাবে হোপফুলি। তো আগে লাচ্ছিটা খাই, ফালুদাটা খাই, এরপর হচ্ছে কথা বলছি। এই যে 100 টাকা নিয়ে নিলাম, ফালুদা এখন খাই। আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকে হয়তো বা বলতে পারেন যে 100 টাকা দিয়ে তো আরও অনেক কিছু করা যেত বা হচ্ছে আরও অনেক কিছু খাওয়া যেত। হ্যাঁ, খাওয়া যেত, বাট এটা হচ্ছে অনেকটা হেলদি খাবার অ্যান্ড এখন প্রায় হচ্ছে দুপুর 2:30 বাজে। সো হাটটাতে এখানে তেমন কোনো কিছু নাই, আছে হচ্ছে ফুচকা বা হচ্ছে ভাজা পোড়া, যেগুলো আমার খুব বেশি ভালো লাগে না খেতে। তাই ভাবলাম যেহেতু এখানে হচ্ছে ভালো জিনিস বিক্রি করছে, ফালুদাটা হচ্ছে ভালো, তো এটা খেয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে আমার 100 টাকা শেষ হয়ে গিয়েছে শুধু একটা খাবার খাওয়ার জন্য। অ্যান্ড আমার কাছে এই 100 টাকা খরচটা অর্থিত মনে হচ্ছে। তো আমার 200 টাকার বাজেট ট্রাভেলের মধ্যে আমি 30 টাকা হচ্ছে পেয়ারা মাখা খেয়েছি, 10 টাকা আমি হচ্ছে বাস ভাড়া দিয়েছি অ্যান্ড এখন এখানে নিয়ে নিলাম একটা ফালুদা যেটার দাম হচ্ছে 100 টাকা। এখন আমার কাছে 40 টাকা, এখন আমার কাছে 60 টাকা রয়ে গেছে। সো এখন দেখা যাক এই 60 টাকা আমি কিভাবে খরচ করি। তো আমি ব্লগ করতে এসেই হুট করে দেখলাম এখানে নববর্ষের মেলা চলছে। তো এই মেলাটার স্থায়িত্ব কতদিন সেটা তো আমি জানি না। তো আপনারা আসলে হয়তো বা নাও পেতে পারেন এই ফালুদা, বাট এই ফালুদাটা খেতে হলে আপনাকে কিন্তু নাজিরা বাজার যেতে হবে অ্যান্ড নাজিরা বাজার গেলে আপনারা এই বিউটি লাচ্ছিটা খেতে পারবেন। হাঁটতে হাঁটতে সেই 32 থেকে 8 নম্বরে চলে এসেছি। 8 নম্বরেও কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে, সেখানে অনেকেই হচ্ছে সেলফি ক্লিক করে, ছবি তুলে। সো এখানে যে আমি এক দুইটা ছবি তুলবো। আজকের 200 টাকার জার্নির মধ্যে এখনো আমার 60 টাকা বেঁচে গিয়েছে। তো এই 60 টাকার মধ্যে 10 টাকা হচ্ছে আমার বাস ভাড়া এন্ড 50 টাকা বাকি থাকবে। সো হোপফুলি আপনারা আরো কম খরচে কিন্তু এই ধানমন্ডি লেক ঘুরতে পারবেন, কারণ আমি তো হচ্ছে 100 টাকা দিয়ে একটা ফালুদা খেয়ে ফেলেছি। হয়তোবা আপনারা আরো কমে এখানে ঘুরতে পারবেন। এন্ড হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যান এন্ড ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা হচ্ছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট ভিডিওটাতে কোথায় যেতে পারি এন্ড আমার বাজেটটা কত হতে পারে। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।